বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে। ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এমনকি তাদেরও মারধর করা হচ্ছে। আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের মতো ঘটনা বেড়েই চলেছে, যা কিন্তু রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। এবার সেই রকমই আরও একটি ঘটনা ঘটল। ঠিক কি হয়েছিল? ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে ধরা পড়ল দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটা যে বাগদার পুলিশের বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাগদা থানায় চুয়াচিয়া মাথাভাঙা মোড়ে টহল দেওয়ার সময় দুই মহিলাকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে ধৃত দুই মহিলা বাংলাদেশের শার্শা জেলার বাসিন্দা। ধৃতদের নাম আজমিরা খাতুন ও শিরিনা খাতুন। 5 মাস আগে বেআইনিভাবে বিনা পাসপোর্টে তারা এদেশে অনুপ্রবেশ করে। এরপর মুম্বাইতে পার্লারে কাজ করতেন ধৃতরা। মঙ্গলবার রাতে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বাগদা থানা এলাকায় এসেছিলেন। দুই মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখাবো আপনাদের। দেখো, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার পথে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। আমরা দেখলাম যে গতকাল রাতে বাগদা থানার অন্তর্গত মাথাভাঙা মোড়ে এই দুই মহিলা অপেক্ষা করছিলেন এবং তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় এবং সেই সময় বাগদা থানার পুলিশ, টহলরত পুলিশ তাদের কাছে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তারা জানতে পারে যে ওই দুইজন বাংলাদেশি এবং তারপরেই তাদেরকে আটক করে প্রথমে বাগদা থানায় নিয়ে আসা এবং তাদের পরবর্তী যখন জিজ্ঞাসাবাদ করা হয় তা জানা যায় যে তাদের একজনের নাম হচ্ছে আজমিরা খাতুন, দ্বিতীয়জন হচ্ছে শিরিনা খাতুন। তারা দুইজনই বাংলাদেশের যশোরের শার্শা এলাকার বাসিন্দা এবং গত প্রায় 5 মাস আগে তারা ভারতে এসেছিলেন এবং সেই সময়ও তারা কিন্তু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে ঢুকেছিলেন এবং পশ্চিমবঙ্গ দিয়ে তারা ট্রেনে করে তারা চলে যান মুম্বাইতে এবং মুম্বাইতে বিভিন্ন কাজ করেছিলেন এবং সেখানে পার্লারের কাজ করতেন, এমনটাও জানতে পেরেছে পুলিশ। এবং সেই পার্লারের কাজ করা অবস্থায় 5 মাস আগে তারা ঢুকেছিল এবং সেই সময় শুধু পার্লারের কাজ না, বিভিন্ন জায়গায় কাজ করতেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল যখন সেই দুই মহিলা আজমিরা খাতুন এবং শিরিনা খাতুন তারা যখন ফের অবৈধ পথে তাদের নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছিল, এমনটাই অভিযোগ, ঠিক সেই সময় তাদেরকে গ্রেপ্তার করে এই বাগদা থানার পুলিশ এবং পরবর্তীতে আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে। পুলিশ এখন নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং জানতে চাইছে যে এই অনুপ্রবেশের ঠিক কারণ কি এবং কারা কারা সেই সময় এসেছিল বা কারা কারা তাদের সঙ্গে আবার সেই বাংলাদেশে ফেরত যাচ্ছিল। তুমি জানো যে কিছুদিন আগে গত শুক্রবারও এক দম্পতিকে গ্রেপ্তার করেছিল এই বাগদা থানার পুলিশ। বাগদা থানার অন্তর্গত বইকোলা বাজার, সেখানে এক দম্পতি অপেক্ষা করছিল। তারাও ঠিক অবৈধভাবে বাংলাদেশে ফেরত যাচ্ছিল এবং তারাও ঠিক অবৈধভাবে এই ভারতে এসেছিলেন এবং বেশ কয়েক বছর আগে এসেছিলেন এবং দুইজনই স্বামী এবং স্ত্রী তারা দুইজনই কিন্তু মুম্বাইয়ের ওদিকে ছিলেন এবং সেখানে কাজকর্ম করছিলেন এবং অবৈধভাবে ঠিক এই ভারত থেকে যখন বাংলাদেশে চলে যাচ্ছিলেন শুক্রবার দিন, ঠিক সেই সময় কিন্তু তাদের ওই বইকোলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাদের একজন হচ্ছে পারুল বেগম, আরেকজন হচ্ছেন মোহাম্মদ দুলাল শেখ এবং তাদেরকেও গ্রেপ্তার করে পরবর্তীতে আদালতে তোলা হয় এবং পুলিশের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। তুমি জানো যে গত 5 আগস্ট এই বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের পরেই কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটা বাড়তে থাকে এবং বিভিন্ন রকম অভিযোগ আসতে থাকে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন যে জেলাগুলি আছে এবং পশ্চিমবঙ্গের যে উত্তর 24 পরগনা সহ যে জেলাগুলি আছে, সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, সেই জেলাগুলো দিয়ে মূলত এই অনুপ্রবেশের
অভিযোগ উঠছে এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলা থেকে কিন্তু পুলিশ এবং বিএসএফ তারা এই অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের বেশ কিছু নাগরিককে গ্রেপ্তারও করছে এবং পুলিশ স্বভাবতই যথেষ্ট উদ্বিগ্ন, নিরাপত্তা বাড়ানো হয়েছে, পুলিশি নজরদারির পাশাপাশি বিএসএফও কড়া নজরদারি রাখছে এবং তারপরেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে, অভিযোগ উঠছে। সব মিলিয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বদা সচেষ্ট এবং তাদের যে ডিউটি, তাদের যেই কাজ সেটি কিন্তু তারা পালন করছেন এবং অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের সীমান্ত নাশকতা রুখতে কিন্তু পুলিশ সর্বদা সচেষ্ট। অনুপ্রবেশকারী গ্রেপ্তার কোনো নতুন বিষয় নয়। মুর্শিদাবাদ থেকে একের পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার হওয়ার ঘটনায় কপালে কিন্তু চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশের লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের ধরা পড়ল আরও 3 বাংলাদেশি। ধরা পড়েছে ফেক আধার কার্ড বানানোর চক্র। আর সেই চক্রকে ধরে আধার কার্ড বানিয়ে মা মেয়ে এদেশে থাকার পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছিল, যা একেবারেই বেআইনি। এর পিছনে কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্র ছিল? উঠছে প্রশ্ন। বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড তৈরি করে দিয়ে গ্রেপ্তার 3 ভারতীয়, পাশাপাশি 3 বাংলাদেশিকেও গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। জানা গিয়েছে যে 3 বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মোহাম্মদ মতিউর রহমান, বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়। আর এক ধৃত সন্ধ্যা রায়, তার মেয়ে সুপর্ণা রায়, তারা বাংলাদেশের বরিশালের উজিরপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর ধৃতদের মধ্যে সন্ধ্যা ও মতেউরের নামে অসৎ উপায়ে আধার কার্ড করে দিয়েছিল হাবড়ার পৃথিবার বয়রাগাছি এলাকার শায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মণ্ডল। ধৃতদের কাছ থেকে 2টি আধার কার্ডও আটক করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সূত্রে অভিযান চালিয়ে আনোয়ার বেড়িয়া এলাকা থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বাংলাদেশের পরিস্থিতি একেবারেই অশান্ত, আর তার আজ এসে পড়ছে এই রাজ্যেও। গোটা ভারতেই বলা যেতে পারে দিনের পর দিন খারাপ হচ্ছে, খারাপ থেকে অতি খারাপ হচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এমনকি তাদেরও মারধর করা হচ্ছে। আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের মতো ঘটনা বেড়েই চলেছে, বাড়ছে উদ্বেগও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।